পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং তৃতীয় দিন চলছে এবং সেখানে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে আছে পাকিস্তান এবং বলা চলে সেটি চালকের আসনে আছে পাকিস্তান এবং পাকিস্তান একের পর এক তাদের সাফল্য দেখিয়ে চলেছে। সেই সাফল্যের সবথেকে বড় উদাহরণ আজকে হয়েছে, সেটি হচ্ছে আজান। তিনি ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন এবং সেটি তার অভিষেক ম্যাচে। এই যে সাহস এই যে বীরত্ব বাংলাদেশের বিপক্ষে দেখিয়েছে, মাত্র ১৯ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচেই তিনি সেঞ্চুরি করে ফেললেন, যেটি বলা চলে বাংলাদেশের বিপক্ষে তার একটা ইতিহাস লেখা হয়ে গেল। এই আজানের কিন্তু দলীয় সপ্তম ওভারেই কিন্তু ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা কিন্তু বাংলাদেশ মিস করেছে, যার দায় কিন্তু তিনি সেঞ্চুরি করে ফেলেছেন। বলা চলে যে ঐতিহাসিক সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে ডেবু ম্যাচে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার হিসেবে আজান এই কৃতিত্ব গড়লেন, যেটি তাকে আলাদাভাবে চেনাবে বিশ্ব ক্রিকেটে। আজান দারুণ ব্যাটিং করেছেন, তার ব্যাটিং স্টাইলই দেখার মতো ছিল। প্রত্যেকটা কাভার ডাইভ কিংবা স্ট্রেটে যে শটগুলো তিনি খেলেছেন এবং তার সেই শতকে বাউন্ডারি যেমন আছে, সিঙ্গেল নিয়েছেন, দারুণ তিনি খেলেছেন। একদম টেস্ট ক্রিকেটের একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে তিনি খেলেছেন। সেই আজান তিনি আজকে বাংলাদেশের বিপক্ষে প্রমাণ করলেন যে অল্প বয়সেও ইতিহাস লেখা যায়, সেই ইতিহাস কিন্তু তিনি লিখেছেন। যদিও সেই আজান একটু আগে আউট হয়ে ফিরেছেন, শতকের পরই আসলে তিনি স্লিপে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হয়েছেন, তবে তার আগে তিনি ইতিহাস লিখেছেন। এর আগেও বাংলাদেশের বিপক্ষে অনেকেই টেস্ট ডেবু ম্যাচে সেঞ্চুরি করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যার নামটি আসে, তিনি ২০০১ সালে পাকিস্তানের হয়ে তৌফিক উমর, তিনি টেস্ট ডেবু ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, যিনি যে ১০৪ রানের একটা ইনিংস, সেটি এখন পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে। এছাড়াও ইয়াসির আহমেদ, তিনিও ২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে ডেবু ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও আরও একাধিক ব্যাটসম্যান রয়েছেন যারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ডেবু ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এই যে বাংলাদেশের বিপক্ষে তাদের এই কৃতিত্ব, সেটি কিন্তু তাদেরকে সারা জীবন মনে রাখবে এবং ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে। আজকের ম্যাচেও সেই ইতিহাস লিখলেন ১৯ বছর বয়সী আজান। তিনি তার দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এবং টেস্ট ম্যাচে বা ডেবু ম্যাচে, অভিষেক ম্যাচে যাই বলুন না কেন, সেই ম্যাচে সেঞ্চুরি করা সেটি আসলে অনেক বেশি কৃতিত্বের, সেটি আসলে অনেক বেশি সম্মানের। সেই সম্মান কিন্তু তিনি ইতিমধ্যে পেয়েছেন এবং রেকর্ডে তিনি কিন্তু ভাগ বসিয়েছেন। সেই আজানের প্রশংসা করতে হয়। একই সাথে বাংলাদেশের ব্যর্থতার দায়ও নিতে হবে। বাংলাদেশ এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখন পর্যন্ত ৬টা ক্যাচ মিস করেছে, আর যার কারণেই এই মাসুল দিতে হচ্ছে। এখন পর্যন্ত চালকের আসনে আছে পাকিস্তান, তারা ২২০ রানে মাত্র ২ উইকেট হারিয়েছে। এই দুই ব্যাটসম্যানের মধ্যে একজন সেঞ্চুরি করে আউট হয়েছেন, আরেকজন তিনিও একটা বড় স্কোর করে আউট হয়েছেন। চেষ্টা করেছিলেন ব্যাটিংয়ে থিত হয়ে রান করা, তবে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি ইমামুল হক, তিনি ৭২ বলে ৪৫ রান খেলে আউট হয়েছেন। বলা চলে যে তারা একদম সফলভাবে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তারা এগিয়ে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ তাদের প্রথম দিনে তারা ২০০+ রান করেছিল এবং পরের সেকেন্ড দিনে তাদের হাতে ছিল ৬টি উইকেট। সেই ৬টি উইকেট হারিয়ে বাংলাদেশ ৭০০রও একটু বেশি রান করে তারা অল আউট হয়ে যায় এবং তারপরই পাকিস্তান সুযোগ পায় এবং পাকিস্তান ব্যাটিংয়ে নেমেই একের পর এক ইতিহাস লেখা শুরু করেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ঢের এগিয়ে পাকিস্তান। এবং যতটুকু আমরা বুঝতে পারছি যে এই উইকেটটি অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি, যার কারণে বলা চলে যে পাকিস্তান একটা বড় সংগ্রহের দিকে যাচ্ছে। আর সেটি হতে পারে বাংলাদেশের যে স্কোর রয়েছে, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ২ দিনে করতে পেরেছিল ৪১৩ রান এবং সেই রান হয়তো পাকিস্তান আজকেই সেটা ফিল আপ করে ফেলবে এবং পাকিস্তান হয়তো বড় একটা স্কোর লিড দিবে। একই সাথে আজকে খেলার তৃতীয় দিন চলছে। পাকিস্তান যদি আজকের পুরো দিনটা খেলতে পারে, আগামীকালও তাদের হাতে সময় আছে। হয়তো আজকে তারা পুরো সময়টা খেলবে এবং আগামীকাল তারা হয়তো আরো কিছু রান যোগ করে তারা বাংলাদেশকে
বড় একটা লিড দিব, যেটি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে বাংলাদেশ যদি পরে ব্যাটিং পেয়ে তারা ভালো ব্যাটিং করতে পারে, তবে নিঃসন্দেহে একদম সহজভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে সেই চ্যালেঞ্জ বাংলাদেশের বেশি, কারণ বাংলাদেশের পরের ইনিংসে যখন ব্যাটিং পাবে তখনও বাংলাদেশকে প্রমাণ করতে হবে এবং তখনও বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে, যেরকমটা তারা প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে তারা করেছিলেন এবং 413 রানের একটা রান তারা যোগ করতে পেরেছিলেন, এবং সেই চ্যালেঞ্জটুকু তাদেরকে আবারও নিতে হবে, না হলে এই টেস্টে বাংলাদেশকে হার দিয়ে শেষ করতে হবে। একটু বাংলাদেশের কথা যদি বলি, মাহমুদুল হাসান জয় তিনি 19 বলে 8 রান করেছিলেন। আর সাদমান ইসলামের কথা যদি বলি, 30 বলে মাত্র 13 রান করেছিলেন। তারপর মমিনুল হক এসেছিলেন, মমিনুল হক 200 বলে তিনি 91 রানের একটা ইনিংস খেলেছেন, এবং নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশ দলের একমাত্র ব্যাটার যিনি সেঞ্চুরি করেছিলেন, এবং মমিনুল হক সেঞ্চুরির পথে ছিলেন, তবে সেই নার্ভাস 90 যাকে বলে সেখানেই তিনি কাটা পড়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে তিনি আউট হয়ে ফিরে গিয়েছেন। এরপর মুশফিকুর রহিম তিনিও চেষ্টা করেছেন তার জন্মদিনটাকে রাঙাতে, তিনি 71 রান করে আউট হয়েছিলেন। লিটন কুমার দাস তিনিও 67 বলে 33 রান করে আউট হয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ 12 বলে 10। বলা চলে বাংলাদেশের ব্যাটাররা ভালো করেছে, 413 রান স্কোরবোর্ডে যোগ করা সেটিও আসলে কম কথা নয়। তবে মিরপুরের এই স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যে স্কোর করেছে সেটি পাকিস্তানের কাছেও অনেকটা সহজ হয়ে যাবে যদি পাকিস্তান আজকের দিনটা পুরোপুরি শেষ করতে পারে, এবং আগামীকাল প্রথম সেশনটা যদি তারা সাকসেসফুল ভাবে খেলতে পারে, সেক্ষেত্রে বড় একটা রানের লিড হবে এবং বাংলাদেশকে সেই লিড রান তুলে তারপর তাদেরকে আবার টার্গেট রান দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্যাটিং নৈপুণ্য দেখাতে হবে। সেই ব্যাটিং নৈপুণ্য বাংলাদেশ কতটা সফল হতে পারে সেটি ব্যাটে বলার লড়াই আমরা দেখতে পাবো। তবে এখন পর্যন্ত পাকিস্তান 226 রানে 2 উইকেট হারিয়ে তারা এখনো ক্রিজে রয়েছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের ব্যাটিং নৈপুণ্যই আমরা দেখতে পেয়েছি যে তারা একটা বড় স্কোরের দিকে যাচ্ছে, এবং বড় স্কোর তারা হয়তো ইতিমধ্যে করেও ফেলেছে এবং হয়তো করে ফেলবো। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের 3য় দিন শেষে এই আপডেট ছিল আমার কাছে। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ যুগান্তর স্পোর্টসের সাথেই থাকবেন।